আপনি আসিফ ভাই, আপনার অনেক দিন ধরে ভিডিও দেখি, তারপরে একটু টুকটাক রাইড শেয়ার করতেছি। ভাই ভিডিও চালু আছে, সমস্যা হবে? কি ভিডিও করেন? এই আপনি আপনি যে এরকম ভিডিও করেন ওই রকমই। কি চ্যানেল দেখি আপনার? আমার চ্যানেল হচ্ছে এমএল রাইডার, ইউটিউব চ্যানেল। এমএল রাইডার আপনার জিক্সার? হ্যাঁ, মনোটন ওই যে। দেখছি আপনার ভিডিও। আপনি দেখছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভিডিওগুলো পার্ট বাই পার্ট করে ছাড়েন, সেকেন্ড পার্ট এইভাবে। এখন ঘড়িতে বাজে 11টা 9 মিনিট। তখন আমি একটা কল পেয়েছি পাঠো অ্যাপের মাধ্যমে, যাবে হচ্ছে এই যে আনসার ক্যাম্প থেকে তিতুমির কলেজ অথবা তিতুমির বিশ্ববিদ্যালয়। যাই হোক, চলুন ভাইকে পিক আপ করি। আর এখান থেকে দূরত্ব আর আছে 80 মিটার। জি জি, বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে দূরত্ব আছে হচ্ছে 9.3 কিলোমিটার। আর গুগল ম্যাপে সময় দেখাচ্ছে লাগবে 25 মিনিট। আর এই জ্যামটা লাগার কারণ হচ্ছে সামনে একটা বাজার আছে, মানে বাজার বসে প্রতি সকালবেলা, একটু কম দামে জিনিস পাওয়া যায় মিরপুর 1 বড় মার্কেটের তুলনায়, যে কারণে এখানে একটু ভিড় থাকে আর রাস্তাটা ভালো পরিমাণেই এরা খেয়ে ফেলে, যে কারণে এই জ্যামটা লাগে। চলেন বাইকে তার গন্তব্যে নামিয়ে দেওয়ার সময় আসতেছে আবার আপনাদের মাঝে। ওরে ভাই, কি সাউন্ড রে ভাই! হ্যাঁ হ্যাঁ, যাত্রীও বলতেছে যে রয়্যাল এনফিল্ড না ভাই। ও সেরা তো। ও ভাই, সেরা সেরা। রয়্যাল এনফিল্ডটা সুন্দর লাগতেছিল। মাইলেজ ভাই, এই বাইকগুলো সাথে থাকলে মাইলেজের চিন্তা কে করে? আমি তো আস্তে আস্তে চালাবো কারণ ভাই দুপ 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 দুপ। ভাই আপনার 164 টাকা আসছে, 20 টাকা ডিসকাউন্ট। 30 টাকা। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ভাই পারলে একটা রেটিং দিয়ে দিয়েন, পারলে একটা রেটিং দিয়ে। আচ্ছা ভাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ। পাঠাও আমাকে সাসপেন্ড করে দিছে। এই যে দেখেন, আপনি সাসপেন্ড হয়েছেন লেখা আছে, কারণ কমিশনের টাকা 400 টাকার বেশি হয়ে গেছে। এখন তাদেরকে পরিশোধ করলে তারপর হচ্ছে আমাকে অনলাইন হতে দিবে। তো আপনাদের মাঝে আবার আসতেছি দ্বিতীয় নাম্বার ট্রিপ নিয়ে। 2000 years later. ভাই দেখেন, এখন আমি বর্তমানে আছি হচ্ছে এই যে শিশু মেলার কাছে। এই যে শিশু মেলা, তিতুমির কলেজ থেকে আমি এই পর্যন্ত খালি আসছি ভাই, মানে কোনো ট্রিপ নাই। এখানে আসার পরে 100 টাকার একটা কল ঢুকলো ওভারে, যাবে মেবি ধানমন্ডির উদ্দেশ্যে। শিশু মেলার অপোজিটে ঠিক তিনি আছে। এখন এই যে সামনে ইউটার্ন নিয়ে যাচ্ছি তার পিক আপ লোকেশন। এখান থেকে পিক আপ লোকেশন হচ্ছে 350 মিটার দূরত্ব আর কি। আপনারা যে বলেন ভাই প্রতিদিন কত টাকা ইনকাম করা যায়, আমি যে শুধু বারবার বলি ভাই, এটা কখনোই বলা যায় না, এটা আপনার রিজিকের উপরে ডিপেন্ড করে। তো কেন বলি সেটা আপনারা অবশ্যই বুঝতে পারেন, আবার অনেকে বুঝেন না, তাদের জন্য আজকে প্র্যাকটিক্যালি ভাই। হ্যাঁ, ওভার থেকে আসছি, সাগর ইসলাম। জি জি। ও আপনার হেলমেট আছে না? হ্যাঁ, আচ্ছা ভালো হয়েছে। আরো আমরা এদিক দিয়ে বের হয়ে যেতে পারবো? আচ্ছা। আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে হচ্ছে 5.7 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে যাইতে সময় লাগবে 21 মিনিট। আজান দিতেছিল সেজন্য কথা বলি নাই। ওনাকে যখন নামায় দেই তখন হচ্ছে গড়িতে সময় বাঁচতেছে পুরোপুরি একটা, আর ভাড়া পেয়েছি হচ্ছে 105 টাকা, 295 টাকা দুইটা ট্রিপ দিয়ে। এখন দেখি তৃতীয় নাম্বার ট্রিপ কখন পাই। এখন আছি হচ্ছে ধানমন্ডির মধ্যে। ঘড়িতে এখন সময় 1টা 8 মিনিট। তখন ওভারে একটা কল রিসিভ করলাম, 170 টাকা দেখাইলো, কিন্তু যাত্রী যাবে কই সেটা দেখতে হবে। 170 টাকা দেখাইলে তো হবে না, যদি সদরঘাট যাত্রাবাড়ি বলে তাহলে কিভাবে যাব? ভাই আমাকে ট্রেকিং করতেছে, যে কারণে উনি নিজেই লোকেশন বলে দিল, ভাই আপনি সোজা স্ট্রেক আসতে থাকেন। আর তাছাড়াও ওনার ভরসায় তো গেলে হবে না, আমাকেও নেভিগেশনটা দেখতে হবে। আর যাত্রী যাবে হচ্ছে বললো জিজ্ঞেস করার পরে গুলশান। চলেন বাইকে রিসিভ করি। রিসিভ করার পরে আপনাদের তো অনেক কোশ্চেন থাকে, সেই কোশ্চেনের কিছু অ্যান্সার দেই। আগে ভাইকে পিক আপ করি। ভাই আমাকে ইশারা দিয়ে ফেলছে। তো আপনারা অনেকে প্রশ্ন করেন হচ্ছে যে ভাই আপনি কি শুধু রাইড শেয়ারই করেন না পাশাপাশি অন্য কিছুও করেন? হ্যাঁ ভাই, আমি পাশাপাশি আবার অন্য কিছু করি, তা না হলে এই রাইড শেয়ার করে আমার চলতে অনেক অসুবিধা হয়ে যেত। আর আমি নিয়মিত রাইড শেয়ার করি না এজন্যই কারণ আমার আলাদা একটা কাজ আছে। আর কাজটা হচ্ছে ভাই, আমি হচ্ছে একজন গ্রাফিক্স ডিজাইনার, যে কারণে তো আমার রাত জেগে কাজ করতে হয়। তো সব সময় হচ্ছে আমি রাইড শেয়ার করতে বের হতে পারি না, কারণ হচ্ছে যে যারা অর্ডার দেয় সবাই তো বিদেশি ক্লায়েন্ট। তো এই সব কাজ আবার রাতে করতে ভাই সুবিধা, কারণ সব কিছু নীরব থাকে, সুন্দরভাবে করা যায়। 161 টাকা, 61 টাকা। এই যে ভাইয়া খুচরা আমার কাছে নাই,
আপনার একটু খুঁজতে হবে এতে। 50 টাকা আছে? 50 টাকা না, আপনার বিকাশে দিয়ে দিই আমি ভাই, একটু নাম্বারটা যদি বলতেন। 01738। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তো এইভাবে কাস্টমার একটু কনভিন্স করে নিলেই হয়, কারণ হচ্ছে আমার ভাঙতি না, আমি কি করবো ভাই। তো যাই হোক, এখন ঘড়িতে সময় বাঁচতেছে হচ্ছে 1:43। তখন আছি হচ্ছে গুলশান 2 এর মধ্যে। এই গুলশান থেকে তো ট্রিপ পাওয়া খুবই কষ্টসাধ্য। তো 3 নাম্বার ট্রিপ কমপ্লিট করে ভাড়া পাইলাম হচ্ছে 170 টাকা, 465 টাকা আমার ইনকাম 3টা ট্রিপ দিয়ে। আচ্ছা ঠিক আছে, ফাইন। ঘড়িতে এখন সময় বাজে 1:52। তখন হচ্ছে পাঠাতে একটা পার্সেলের কল ধরেছি, যাবে হচ্ছে শ্যামলের দিকে। দেখলাম 170 টাকা, গুলশান 2 পিঙ্ক সিটি শপিং কমপ্লেক্স থেকে হচ্ছে পার্সেল রিসিভ করতে হবে। কল দিয়ে আমি কনফার্ম করি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমি পাঠাও থেকে বলছিলাম। আমি আছি হচ্ছে গুলশান 2 এর এই যে বড় একটা বিল্ডিং আছে, আপনার মানে আপনার লোকেশনে আসলেই তো হবে, তাই না? আচ্ছা, আমি তাহলে আপনার লোকেশনে এসে কল দেই। কল দিছে তাসিফ, কিন্তু কণ্ঠ তো মেয়ে। যাই হোক, ওইটা ব্যাপার না। এবার কল দেই। এবার তো চলে আসছে এই যে গুলশান পিঙ্ক সিটি শপিং কমপ্লেক্স। আমার ভিতরে ঢুকতে বলে কিনা আল্লাহ জানে। এ আল্লাহ, কল ধরে না কেন? পার্সেলে এই একটা সমস্যা ভাই, আর মেয়ে হইলে তো আরো সমস্যা। পিক আপ দা ফোন। কল দিলাম 5টা, পার্সেল যে প্যারা, শুধু শুধু বলি। এই যে ভাই আসিফ ভাই, এই যে আসিফ ভাই। আরে কথা হলো না ভাইয়ের সাথে, তার সাথে একটু কথা বলার সুযোগ হইলে ভালো হইতো। পার্সেল তো ভাই কল ধরে না, আমি কি আসিফ ভাইয়ের সাথে একটু কথা বলে আসবো না? হ্যাঁ, কথা বলেই আসি, কারণ এই দিক দিয়ে ইউটার্ন নেওয়ার মতো জায়গা আছে। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম সাগর ইসলাম। আপনি আসিফ ভাই, আপনার অনেক দিন ধরে ভিডিও দেখি, তারপরে একটু টুকটাক রাইড শেয়ার করতেছি। ভাই ভিডিও চালু আছে, সমস্যা হবে? কি ভিডিও করেন? এই আপনি যে এরকম ভিডিও করেন ওই রকমই। কি চ্যানেল দেখি আপনার? আমার চ্যানেল হচ্ছে ML রাইডার, ইউটিউব চ্যানেল। এমএল রাইডার আপনার জিক্সার? হ্যাঁ, মনোটন। এই যে আপনি দেখছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভিডিওগুলো পার্ট বাই পার্ট করে ছাড়েন, সেকেন্ড পার্ট এইভাবে। একটা ছাড়ছিলাম, কারণ হচ্ছে যে অনেক লং হয়ে যায়। এই রাস্তা থেকেই খাই, ক্ষুধা লাগে। না না, আমি আপনার ভিডিওতে দেখি, আমি জানি। খাওয়া দাওয়া করেন? না ভাই, আজকে না, কারণ একটা পার্সেল রিসিভ করতে আসছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করাইতেছে, ফোন ধরে না। এখন এই যে মানে কল দিছে। আচ্ছা আচ্ছা, ধরেন তাহলে। আচ্ছা, কাজ করেন, সমস্যা নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ও আচ্ছা আপু, ঠিক আছে। আমি হচ্ছে এই যে পিঙ্ক সিটি শপিং কমপ্লেক্সের নিচেই আছি। হ্যাঁ হ্যাঁ, আমি এটার অপোজিটে, মানে এই শপিং কমপ্লেক্সের ঠিক অপোজিটে আছি। ও, আমি একটা উপরে উঠতে হবে না? আচ্ছা, এটা যদি একটু মেসেজ করে দিয়ে দিতেন যে কোন শপ নাম্বার কত, কত ফ্লোরে, এটা আমার জন্য ভালো হতো। হ্যাঁ, মেসেজ করে দিন। আচ্ছা ঠিক আছে। দেখো দেখো যন্ত্রটা দেখো। ভাইয়া তাইলে আল্লাহ হাফেজ, আরেকদিন যদি দেখা হয় ইনশাল্লাহ খাবো। আমি সকালে খেয়ে বের হইছি। আচ্ছা, না, আপনার হচ্ছে ভিডিও কি বাস্তবমুখী, যে কারণে সবারই ভালো লাগে, আসলেই সবারই ভালো লাগে। তাই হ্যাঁ ভাই, জানি না আমার তো ভালো লাগে, আপনার ভিডিও দেখে আমি শুরু করছি ভাই, বুঝছেন। আর এখন বয়সটা তো দেখেন একটু কম, আপনার থেকে অনেকখানি কম বহন করি নিজের খরচটা। ফ্যামিলি তো একটু দেওয়ার চেষ্টা করতেছি, আবার একটু টুকটাক ঘুরতেও যাই। এটাই, এভাবেই চলতে হবে। এইটাই চলেন, ইনশাআল্লাহ ভালো কিছু। ভাই, ভালো লাগলো আপনারা দেখে, আমি দূরের থেকে ফলো করে এইদিকে আস। আল্লাহ হাফেজ ভাই, দোয়া রাখবেন। এইটা এই জায়গায় রেখে যাই, ভাই তো এই জায়গায় আছেই, আমি পার্সেলটা নিয়ে আসি। ও, এটা হচ্ছে 2nd ফ্লোর, 3rd ফ্লোর উপরে। আসসালামু আলাইকুম ভাই, আমি তাসিফ একটা পার্সেল নিতে আসছি। আমার মা কল দিতেছে, কিন্তু এখানে তো নেটওয়ার্ক অবস্থা কুহুন। ঠিক আছে মা, আচ্ছা রাখি, আমি বাসায় গিয়ে ফোন দিব না। এটাই তো ভাই, শিওর, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। তো আপনাদেরকে আজকে একটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে অনেকের ভাই 1 টন অথবা 2 টন ট্রাক আছে, তাই না? তো আপনারা সব সময় তো কল পান না। তো আজকে আপনাদেরকে এমন একটা অ্যাপের সাথে পরিচয় করে দিব, যারা হচ্ছে এইরকম 1 টন 1.5 টন ট্রাক চালান না, অথবা পিক আপ চালান, তারা হচ্ছে এই অ্যাপের মাধ্যমে ঢাকার মধ্যে আপনারা ডেলিভারি দিতে পারবেন। যেমন হচ্ছে আমি অ্যাপের মাধ্যমে যেমন বাইক রাইড করি, সেইভাবে আপনারাও ট্রাকের মাধ্যমে ডেলিভারি দিতে পারবেন ঢাকার মধ্যে। এবং এই অ্যাপসটির নাম হচ্ছে লালামুভ। এবং রেজিস্ট্রেশন করতে শুধুমাত্র আপনার নিজস্ব ট্রাক আর নিজস্ব কিছু ডকুমেন্ট নিয়ে আজই যুক্ত হন লালামুভের সাথে। হ্যাঁ ভাই, আমি হচ্ছে আপনার লোকেশনে আসছি, ওই যে ডেলিভারি ছিল আপনার একটা, কেউ পাঠানো যায় না না ভাই, আমার বাইক তাইলে লক করে আসতে হবে, একটু জায়গায় রাখতে হবে। আচ্ছা ভাই, আমি আসতেছি, এই জায়গায় রেখে দেই। একটা পার্সেলের জন্য যেই সময় নষ্ট করলাম, এই সময়ে ভাই 300 টাকা ইনকাম করা যাইতো। পাঠাতে পার্সেল ছিল ভাই। ভাই আপনার বিলটা ভাই। ভাই এই যে 170 টাকা। রেখে দেন আপনি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম।
4 নাম্বার ট্রিপ কমপ্লিট করে ভাড়া পাইলাম হচ্ছে 665 টাকা। 4টা ট্রিপ দিয়ে 665, আর ঘড়িতে এখন সময় বাজে 2টা 43 মিনিট। বলতে বলতে একটা ট্রিপ পাইলাম 145 টাকার। কই যাবে ভাই, দেখছেন ওভারে কিচ্ছু দেখা যায় না। আচ্ছা ধরি। জি ভাই, সাগর ইসলাম। ও এটা হচ্ছে কত টাইম আমি বাইক চালাইলাম এবং এখনকার বর্তমান কত সেলসিয়াস ডিগ্রি আছে এবং হচ্ছে ব্যাটারির ভোল্ট কত আছে, পাওয়ার আর কি কত। মোটরসাইকেলের সাথে কানেক্টেড করা? হ্যাঁ, এটা মোটরসাইকেলের সাথে কানেক্টেড করা। আমরা বের হবো ভাই কোন দিক দিয়ে? তো যাত্রীর পিক আপ লোকেশন থেকে ডেস্টিনেশনের দূরত্ব হচ্ছে 8.1 কিলোমিটার, সময় লাগবে 26 মিনিট, ভাড়া দেখাইছে 145 টাকার মতো। ঠিক আছে ভাই, তাহলে চলেন যাত্রীকে নিয়ে যাই তার ডেস্টিনেশনে, তারপর বলতেছি কই আসছে। ভাই 138 টাকা ভাই, আজকে আমার কাছে ভাগতেই নাই, সবাই শুধু নোট দেয়। আমার কাছে দেখেন ভাই কোনো খুঁজছে না, 200 100 বিকাশে দিলে হবে। 100 টাকা নোট আছে? হ্যাঁ 100 টাকার নোট আছে। আমি তো আবার থেকে আরো পাবেন 10 টাকা পাবেন, মানে আমি যদি আরো 10 টাকা দেই তাহলে আপনার হয়ে যায় আর কি। না, আপনি 150 রাখুন। 150 তাহলে হয়েছে না? এই জায়গার নাম কি ভাই? এটা মালিবাগ মোড় বলে। ও মালিবাগ মোড় না, আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। তো মোট 5টা ট্রিপ দিয়ে আমার ইনকাম দাঁড়ালো হচ্ছে 815 টাকা। এখন দেখি 6 নাম্বার ট্রিপটা কখন পাই। হ্যাঁ অনেক বেশি। হ্যাঁ, একটু ছোট জিনিস কিন্তু পাওয়ার অনেক। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ক্যামেরা দেখলে ভাই সবাই ভালো ব্যবহার করে, আর যে জায়গায় ঝামেলা হওয়ার কথা ওই জায়গায় ঝামেলাও হয় না। কল দিয়ে ফেলছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আচ্ছা ঠিক আছে। এই পার্সেল নিতে চাই না, কিন্তু পার্সেলের ট্রিপেই তো আসে। পিক আপ লোকেশন হচ্ছে 450 মিটার, বনানীর দিকে যাবে হচ্ছে পার্সেল। একটা কাগজ জাস্ট দেখি এখান থেকে পার্সেল রিসিভ করার পরে একটা যাত্রী পাই কিনা, তাইলে আলহামদুলিল্লাহ ভালো হবে। আপু আসসালামু আলাইকুম, পাঠাও থেকে বলছিলাম। আমি আপনার লোকেশনের একদম বাসার নিচে D1, এই যে সিকিউরিটি গার্ড আছে ওনার সাথে কথা বলতে হবে। এই যে উনি আমার সামনেই আছে, একটু কথা বলেন। ডিওনে পাঠামু? এই কাগজটাই যাবে না? আপু কোনো ব্যাগ দিলে হয়তো ভালো হইতো আমার জন্য। আপনাদের সাগর ভাই হালাল ইনকাম করতেছে, কিন্তু এতে শান্তি আছে ভাই, ধন্যবাদ। তো পার্সেল রিসিভ করা ডান। যাত্রী আবার বাতিল করে ফেলছে, আয় রে। আলহামদুলিল্লাহ, ওভার একটা ট্রিপ পাইলাম, সেটা যাবে হচ্ছে বনানী ব্রিজ। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ না, ম্যাপ আর নেট আর মোবাইল 3টা একসাথে আমার জ্বালাইতেছে ভাই। দেখেন আপনি জাস্ট ডিসপ্লের দিকে দেখেন, 122 টাকা 98 পয়সা। তো ভাইকে নামাই দিলাম হচ্ছে ব্রাক ব্যাংকের সামনে, আর ভাড়া পাইছি হচ্ছে 120 টাকা। ভাড়া আইছে কিন্তু 123 টাকার মতো, 3 টাকা কম দিছে। আচ্ছা ঠিক আছে। আর এখন ঘড়িতে সময় বাজে 4টা 43 মিনিট। 6টা ট্রিপ দিয়ে আমার ইনকাম দাঁড়িয়েছে 935 টাকা। এখন হচ্ছে আমার পাঠাওয়ের যেই পার্সেলটা রিসিভ করে আমি এতক্ষণ ঝুলাই রাখছি, এখন এটা দেওয়ার পালা। এখান থেকে পার্সেলের দূরত্ব আছে হচ্ছে 2.1 কিলোমিটার। ভাই এটা তো রোড নাম্বার 4 না? 30 নাম্বার বাসা কোনটা? 133 এটাই না? আচ্ছা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ML রাইডার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। হ্যাঁ, এই যে আপনার পার্সেল। কত টাকা? আমার ভাড়া 151 টাকা। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। 151 টাকা আসছে, আমি 150 টাকা রাখলাম। এখন পর্যন্ত আমার ইনকাম কত হয়েছে জানেন? 1085 টাকা। ওকে, এখন সব কিছু অফ করে এখন যাব বনানীতে, বন্ধুর সাথে দেখা করে ঝালমুড়ি খাই। ঠিক এই জায়গা থেকেই আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে যায়, আমি বুঝতেই পারি নাই। লাস্টে যে যাত্রী ছিল, সেই যাত্রী একজন আপু ছিল, তাকে হচ্ছে মিরপুর 10-এ নামিয়ে দেওয়ার পরে আমি আমার বাসায় চলে আসি। তো চলুন এখন আপনাদের হিসাবটা দিই। আমি মোট ট্রিপ দেই হচ্ছে 8টা, এবং 8টা ট্রিপ দিয়ে আমার ইনকাম দাঁড়ায় 1205 টাকা। এখন এই 1205 টাকার মধ্যে সব খরচ বাদ দিয়ে আমার কত টাকা অবশিষ্ট রইল সেটাই এখন জানাবো। ওভারে গোপাস কিনেছি হচ্ছে 70 টাকার, এবং পাঠাওকে আমি কমিশন দিয়েছি 66 টাকা, এবং টেলিটকে এমবি কিনেছি 1 জিবি 7 দিনের জন্য 23 টাকা। বাইক চালিয়েছি আমি 75 কিলোমিটার, এবং 75 কিলোমিটার বাইক চালানোর জন্য আমার তেল খরচ গেছে 250 টাকা। সব কিছু বাদ দিয়ে আমার মূলত প্রফিট দাঁড়িয়েছে। তো আশা করি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন, আর যদি না ক্লিয়ার হতে পারেন ভাই কমেন্ট বক্স তো আছেই, তাই না? আর আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে। সো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।